Good morning, guys. So, welcome to another day of our Lokhi Chhara blogger. So, हम लोग फिर से आ चुके हैं. हम बांग्लाटाई करी बोलो बांग्लाटाई बेटर. अब आया ना लाइन पे. আমরা চলে এসেছি আমাদের বাড়িতে. মানে আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম. আবার মানে ডিউটি থেকে চলে এসেছি. আর মানে আমি যখন থাকি না, প্রিয়াঙ্কাও থাকে না, কারণ আমাদের ফ্ল্যাটে আমি মানে আমরা একটাই ফ্যামিলি. আর ওই মানে আমাদের ওইদিকে আরেকটা উইংস আছে, ওই উইংয়ে একটা ফ্যামিলি, মানে সব মিলিয়ে দুটো ফ্যামিলি, আর একদম টপ ফ্লোরে একটা ফ্যামিলি, তিনটে ফ্যামিলি. এখানে মোটামুটি 36 থেকে 37খানা ফ্ল্যাট আছে. তার মধ্যে আমরা তিনটে ফ্যামিলি এসেছি. তার মধ্যে কনস্ট্রাকশনের কাজ এখনও কিচ্ছু কমপ্লিট হয়নি, পুরোটাই আন্ডার কনস্ট্রাকশন, অন্ধকার হয়ে থাকে. ওই জন্য প্রিয়াঙ্কা থাকে না. স্বাভাবিক না থাকতে পারাটাই, নিচে কেউ থাকে না, পুরো ফ্ল্যাটই অন্ধকার, তো থাকতে পারে না. তো আমি যখনই আসি তখনই আমরা একসাথে দুজনেই এখানে থাকি. ঠিক আছে समझिया. আমি এসেছি কালকে. আর তো দেখতেই পাচ্ছ প্রিয়াঙ্কা সকাল থেকে উঠে হচ্ছে তোমার ঘর ঝাড় দিচ্ছে. মানে এখানে আসলে আমাদের একটুখানি কাজ বেড়ে যায়, কারণ অনেকদিন থাকা হয় না, তো তাই জন্য মানে ঘর ধর একটু নোংরা হয়ে থাকে, তো সেগুলো প্রিয়াঙ্কা পরিষ্কার করছে. দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে. এই না, ঘর ঝাড় দেওয়ার ভিডিও না, বাট এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর. এই ঘরটায় আমাদের তেমন কিছু নেই. এই আমার একটা কম্পিউটার আছে, আর এটা একটা আলমারি আছে. তো এই যে ঘর তো নোংরা হয়ে আছে, দেখো. নোংরা বলতে এই আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটে যা হয়, আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের পুরো ধুলো বালি এগুলো ঢোকে, আর সেই ধুলো বালি পরিষ্কার করতে করতে আমাদের অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে যায়. এই যে পরিষ্কার করছে. এরপরে এই যে কালকে আমাদের ফিনাইল নিয়ে আসা হয়েছে, কেনা তো নয়, কারণ যেহেতু আমাদের একটা ছোট্ট দোকান আছে, সেই দোকান থেকে আমার বাবার থেকে প্রিয়াঙ্কা নিয়ে এসছে. এই হচ্ছে ফিনাইল, লোকাল কোম্পানির ফিনাইল. তো এটা দিয়ে এটার পরে ঘর পরিষ্কার করবে. বুঝতে পারছি না প্রিয়াঙ্কা, কারণ এই দরজাটা আমাদের খুলেছে. এই দরজাটা নতুন দরজা লাগানো, জানো তো. তারপরেও দরজার যে ছিটকানিটা আছে, এই পাম লকটা খুব ডিস্টার্ব করছে. এই যে এইটা নড় এখন থেকে একদম নড়ে হয়ে গেছে. এটা কোনোভাবেই আমি হাতে করে কোনোভাবেই টাইট দিতে পারিনি. এটা এরকমভাবে করে, আর মানে মাঝে মাঝে এতটাই টাইট হয়ে যায় যে আমি নিজে ভয় পেয়ে যাই যে এটা মানে বন্ধ করলে আর খোলা যাবে কিনা, তাই না? সো দেখো, আমি তো বাইরেটা দেখালে, যেটা বলছিলাম তোমাদেরকে, বাইরেটা দেখালে বুঝতে পারবে. এই দেখো, দেখো বাইরেটা কিচ্ছু নেই, অন্ধকার. এই পুরোটাই আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট. ঠিক আছে, আমরা মাত্র 2 কি 3টে ফ্যামিলি এসেছি, যার জন্য খুবই অসুবিধা আমাদের এখানে থাকতে হয়. মানে দুজন একসাথে না থাকলে এখানে থাকা যায় না, একেবারেই থাকা যায় না. ঠিক আছে, আমাদের মোটামুটি গোছানোই হয়ে গেছে, ফ্ল্যাট মোটামুটি গোছানো হয়ে গেছে, তেমন কিছু গোছানোর বাকি নেই. শুধু এই ঘরটাতে আমাদের একটু মানে ফাইন্যান্সিয়াল একটু শর্টেজ আছে, তার জন্য একটা আমাদের কিনতে হবে সিংহাসন. তো সিংহাসনটা কিনবো কিছুদিন বাদে. তুমি কি করবে? তুমি বিয়ে করে নাও. ব্রাশ করেছো? ব্রাশ করোনি? ব্রাশ করে নাও, আমি চাটা করছি. তো চা বসিয়েছি. আমাদের এখানে গ্যাস নেই, ঠিক আছে, কারণ আমার বাড়ি হচ্ছে এখান থেকে সামনেই একদম দেখা যায়, তো আমরা ওখানেই খাওয়া দাওয়া করি, তাই জন্য এখানে গ্যাসের ব্যবস্থা এখনও করা হয়নি. ইলেকট্রিক কেটেলেই চা ঠাই টুকটাক জিনিসগুলো করা হয়. দেখুন, চা বসিয়েছিলাম, একটু ঘুরিয়ে নিই, কারণ চা পাতাটা না ঘোরালে না তখন হতে চায় না, মানে চায়ের ঠিক লিকারটা আসতে চায় না. ও ব্রাশটা করুক, ততক্ষণে আমি চাটা ফেলি. চা হয়ে গেছে, ঠিক আছে, ফোটা মোটামুটি রেডি. তো এবার এই বাবা দেখেছো, চায়ের ভাপে ক্যামেরাটা হয়ে গেল. সরি, চাটা পেরে ফেলি. চা করতে গিয়ে এটা আমার প্রত্যেক দিনের গল্প. এই একটাতে একটু বেশি হয়ে যায়, একটাতে কম হয়ে যায়, আর এই কমটা প্রিয়াঙ্কা নেয়, বেশিটা আমাকে খেতে হয়. এটা আমাদের রোজকারই গল্প. আর আমাদের এখানে স্টিলের প্লেটও নেই, স্টিলের প্লেট গ্লাস কিছুই নেই. এগুলো হচ্ছে এই ক্রকারি সেট, যেগুলো আমরা আমাদের বিয়েতে গিফট পেয়েছিলাম, সেগুলোই আমরা ইউজ করছি এখন. কিন্তু এই ক্রকারি সেট ইউজ করতে করতে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আর স্টিলের থালা গ্লাস ইউজ করতে ইচ্ছা করে না. এ দেখো, তোমাদের একটা জিনিস দেখাই. সকালের একটা बैठने का तरीका अभी बड़ा कैजुअल. দেখো, গাছে উঠে ব্রাশ করছি. আমরা বসে পড়েছি চা নিয়ে, আর প্রিয়াঙ্কা ঘুমটা ঠিকঠাক হয়নি, ওই জন্য ম্যাডাম কি বলছিলে বলো? না বলো না. বললাম যখন 6:30
বাজলো তখন অ্যালার্ম বাজলো, তারপর 5 মিনিট বাদে দেখি 7:30 বেজে, 5 মিনিট বাদে দেখি 7:30 বেজে। 5 मिनट बाद 7:30 হয়ে গেছে। हमारे यहाँ ऐसा ही होता है। हमारे यहाँ ऐसा ही होता है। বিয়ে করার বেনিফিট দেখাচ্ছি, দেখো বললাম কিছু করতে হবে না, স্নান করে ঠাকুর দেওয়া কমপ্লিট। ওই যে এখন ঘরে ধূপ দেখাতে গেছে, ঠাকুর দিচ্ছে। বললাম সব করে দেবো, না সব নিজে করে তারপরে অফিস যাবে, নাহলে ওনার স্যাটিসফ্যাকশান হবে না। তোমাকে তো বললাম আমি করে দেবো, না এতদিন বাদে সেন্ট আমি দেবো না। মানে পাকামো না করলে হবে না বলো।